রামপুরা থানা যেমন কর্তৃক আয়োজিত আজকে সমাবেশে উপস্থিত চট্টগ্রাম আয়োজিত সভা সম্মানিত সভাপতি রামপুরা থানা যেমন আহ্বায়ক সুলেমান, উপস্থিত আছেন রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, রাজপথের লড়াকু সৈনিক, আমরা একসাথে আন্দোলন সংগ্রামী ছিলাম, আমার বড় ভাই অনিল ভাই। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের সদস্য সচিব ফাহিম। উপস্থিত আছেন জিয়া মঞ্চ মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক শাহিদ সাগর ভাই। আমার পাশে উপস্থিত আছেন রামপুরা থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব যুবদলের সুমন ভাই। 58 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাকির ভাই, 23 নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সভাপতি ভাই সহ আমার সামনে ভুলে গেছি জাকির ভাই যুগ্ম সাধারণ সম্পাদক। আমার সামনে উপস্থিত আছেন ছাত্রদল যুবদল এবং জিয়া মঞ্চের ওয়ার্ডের থানার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন ভাইরা। আসসালামু আলাইকুম। জিয়া মঞ্চের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা এই রকম শুভেচ্ছা করতে অভিনন্দন। আজকে যেমন 1993 সালে 29শে সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়েছিল, তারপরে থেকে শুরু করে আমাদের খাদ্যমন্ত্রী আব্দুল্লাহ রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি সভাপতি ছিলেন, রেনা সালাম সাধারণ সম্পাদক ছিলেন, মেজর মনোনয়ন সাহেব সভাপতি ছিলেন, তারপর নির্বাচিত, তারপরে সাধারণ সভা রেনা সালাম সাধারণ সম্পাদক ছিলেন, তারপরে সালাম ভাই নির্বাচিত সভাপতি, ফয়জুল্লাহ ইকবাল সাহেব সাধারণ সম্পাদক। আজকে জিয়া মঞ্চ সারা বাংলাদেশে একটি মডেল সংগঠন হিসেবে পরিচিত হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, প্রতিটি ইউনিয়নে, ওয়ার্ডে, থানায়, জেলাতে আমাদের জিয়া মঞ্চ একটি শক্তিশালী সংগঠন। আমরা চাই যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সাথে আমাদের জিয়া মঞ্চ হাতে হাত রেখে কাঁধে কাঁধ নিয়ে এই 17 বছর রাজপথ আন্দোলন সংগ্রাম করেছে। আমি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটিতে সহসভাপতি ছিলাম 14 বছর। বিভিন্ন খান শহীদের সময় স্বেচ্ছাসেবক করেছি। মহানগর দক্ষিণ সময় কমিটির মেম্বার ছিলাম। 14 বছর পর পরিশ্রমের পরে আমি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছি। কিন্তু তারপরে আমাদের দলের মধ্যে জানার গ্রুপিং আছে এবং সরকারি যে সরকার ক্ষমতা থাকে, বিরোধী সরকার থাকলে সবসময় অঙ্গ সংগঠনের দ্বারা প্রেসিডেন্সিটাই থাকে এবং শক্তিশালী সংগঠন থাকলে তাকে দুর্বল করার জন্য সরকারের কিছু কুচক্রী মহল ওদের সাথে হাত করে থেকে নির্যাতিত নেতা কর্মীদেরকে বাদ দিয়ে এবং যারা দুর্বল তাদেরকে নিয়ে সংগঠন দেওয়ার জন্য তারা কিছু সুযোগ সুবিধা গ্রহণ করে সংগঠনকে ধ্বংস করার জন্য, যাতে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রাম করতে না পারে। বাংলাদেশে শফিউল বারী বাবু বাংলাদেশ জাতীয়বাদী দলে 100 বছরে আসতে হবে না। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ছাত্রদলের সাবেক সভাপতি, জিয়া মঞ্চের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, তারা 352 কমিটি দিয়েছেন সাবেক ছাত্রনেতা এবং রাজপথের যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দিয়ে। কিন্তু এখন বর্তমান সব কমিটিতে যারা আছেন তারা 286 জনকে বাতিয়ে দিয়েছে, শুধু সরকারের সাথে হাত করে কিছু কুচক্রী মহলের কারণে সংগঠনকে দুর্বল করার জন্য, যাতে আমরা আন্দোলন করতে না পারি। তারপর থেকে আমি জিয়া মঞ্চে অংশগ্রহণ করেছি, যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। আমি সারা বাংলাদেশে চট্টগ্রাম বিভাগ কমিটি সব আমি দিয়েছি আমার ভাই বোনেদের দিয়ে। চট্টগ্রাম বিভাগ জিয়া মঞ্চ খুব শক্তিশালী, পুরুলিয়া দিয়েছি, নোয়াখালী, সিলেট রাবি দিয়েছি, ঢাকা মহানগর প্রতিটি থানা কমিটি আমি দিয়েছি এবং পরিশ্রম করে আজকে লক্ষ লক্ষ লোক তৈরি করেছি সারা বাংলাদেশে। আমরা চাই 32তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশে একটি রোল মডেল হিসাবে আমরা দেখাতে চাই। জিয়া মঞ্চ কি, আমরা কোনো গ্রুপিং চাই না। আমরা চাই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ সবাই ভাই, বিপদে পড়লে সবাই রাজপথে ঝাঁপিয়ে পড়বে, হিংসা চাই না। আমরা জিয়া মঞ্চের জন্য বিশাল একটা নিয়েছি, প্রস্তুতি নিয়েছি, সেটা আপনারা দেখতে পারবেন, আগে বলতে চাই না। এবং ঢাকা জেলা আর
আমাদের ঢাকা উত্তর দক্ষিণের সব নেতৃবৃন্দরা সেখানে থাকবেন। জিয়ার মাজারে আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার আমরা শ্রদ্ধা জানাবো। তারপরে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে বলেছিলেন একটি টাইম দিবেন, আমাদের প্রোগ্রামে থাকবেন। বাইরে থেকে যদি কোনো ফুটবলার আসে বাংলাদেশে, আমরা তাদেরকে শেয়ার করে রাখি, ভালো ভালো হোটেলে রাখি তাদের গার্জিয়ান আসলে। কিন্তু আমাদের গরিব রাষ্ট্র হিসেবে আমাদের রাষ্ট্রে মহিলা ফুটবলাররা বিভিন্ন অন্তপাড়া গ্রাম থেকে আসে, তাদের মা ভাই বোন আসে, তাদেরকে রাখার কোনো জায়গার পরিবর্তন ইয়ে হয় না, ব্যবস্থা করে না। তার জন্য আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের নেতৃবৃন্দরা ডিসিশন নিয়েছেন, আমরা জিয়া মঞ্চের পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে এবং আমরা 10 কাঠা জায়গা দিব পূর্ব অঞ্চলে। ওই বিল্ডিং হবে, যেই ভবন হবে সেই ভবনের নাম হবে জিয়া মঞ্চ, যাতে বাংলাদেশ থেকে কত সাধারণের আত্মীয় স্বজন আসবে কোনো থাকার কোনো সমস্যা না হয়। আমরা চাই রামপুরা থানাও জিয়া মঞ্চ একটি শক্তিশালী সংগঠন হবে, কারণ আমার বড় ভাই মনির ভাই আমাদের ভাই, আমরা একসাথে বাড়ি বসে থাকি। ভাই সহযোগিতা করবেন, আমার যুবদলের ভাই আছে সুভাই, সবাই সহযোগিতা করলে আমরা জিয়া মঞ্চ সারা বাংলাদেশের চেয়ারম্যান সাহেব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দাদার সাথে আলাপ করেছে। আমরা এই এলাকা তারেক রহমানের 31তম কর্মসূচিতে 50 লক্ষ লিফলেট দিয়েছি সারা বাংলাদেশের জিয়া মঞ্চ পক্ষ থেকে 31 জন। এবং আমাদের জিয়া মঞ্চের লিফলেট দিয়েছে সারা বাংলাদেশে প্রতিটি থানা জেলার বিএনপি নেতৃবৃন্দ, থানা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে। এরপরে জিয়া মঞ্চরা কি দিতে ওই পয়েন্ট সকল নেতৃবৃন্দরা আমাদের পাঠিয়েছিল। এবং জিয়া মঞ্চ আমাদের সংগঠনের মধ্যে কোনো চাঁদাবাদ দুর্নীতিবাজ নাই। আমরা যদি সাথে শুনি কেউ আমাদের সংগঠনের মধ্যে অপকর্ম করছে, আমরা প্রমাণ নেই, খোঁজখবর নেওয়ার পরে আমরা তাকে দপ্তরে অব্যাহতি দেব, কারণ আপনার মতো লোক আমাদের এই সংগঠনের প্রয়োজন। চেয়ারম্যান সাহেব খুশি হয়েছেন, নেতৃবৃন্দরাই দলের ভিতরে আছেন এবং যারা সচেতন, যাদের ব্যবসা বাণিজ্য করে এবং যারা সচেতন আছেন তারাই আমাদের এই সংগঠনে আছেন। আমরা আমাদের একটা প্রোগ্রাম হলে আমরা সবাই মিলে সাহায্য, আমাদের নিজেদের অর্থায়নে আমাদের এই সংগঠন চলে। এবার চেয়ারম্যান সাহেব বলেছেন ইনশাল্লাহ সামনে যে কাউন্সিল হবে বাংলাদেশ জাতীয়বাদী দলে, সেই কাউন্সিলে এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল নেতাদের সাথে আলোচনা করে জিয়া মঞ্চকে অঙ্গ সংগঠন হিসাবে দেবেন। করবেন এবং আমি বক্তব্য শেষ করলাম। খোদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, কারণ রহমান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।